ছিলেন মসজিদের ইমাম, পাশাপাশি করতেন শিক্ষকতা। ইসলামী বক্তা হিসেবেও এলাকায় অর্জন করেছিলেন সুনাম। তবে এবার মসজিদের ইমাম থেকে তিনি পৌঁছে গেছেন সংসদে। বলছি সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল হাসানের কথা। ১১ দলীয় ঐক্যজোটের সমর্থনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। দেয়ালঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৭৯,৩৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের মাওলানা ওবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯,৭৭৪টি ভোট। জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৯,৫৮১ ভোট। ৫৯ বছর বয়সী আবুল হাসানের জন্ম জকিগঞ্জ উপজেলার মাঝর গ্রামে। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, আল্লাহর রাসূল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খেদমতে কাজ করতে চাই। জকিগঞ্জ কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।